হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইসি ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাচে আর একটি ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, সেটা হচ্ছে অক্টোপাসকে নিয়ে। আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে এই সায়েন্স পেজে এই আর্টিকেলটি ছিল, না হেক্টোকটিলাস এ মেটিং আর্ম। এখান থেকে আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কতটা ইম্পর্ট্যান্ট, না আমরা জানি প্রতি বছরে অলমোস্ট এভরি ইয়ার ইউপিএসসি স্পেসিফিক কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করে। তো আমরা কিছু স্যাম্পল নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের। তোমরা যদি দেখতে পারো এখানে, হুইচ অফ দ্য ফলোইং আর ডেট্রিভোর্স? আর্থম, জেলিফিশ, মিলিপোডস, সি হর্সেস, উডলাইস। আবার এই সি হর্স কিন্তু, এটি 2021 কোশ্চেন। এটি এই সি হর্স কিন্তু এখানেও রিফ্লেক্ট হয়েছে, এটা 2013 কোশ্চেন। কনসিডার দ্য ফলোইং অ্যানিমেলস: সি কাউ, সি হর্স, সি লায়ন। তো এখান থেকে একটু বোঝা যাচ্ছে কি না ইউপিএসসির মেরিন অ্যানিম্যালস নিয়ে একটা ট্রেন্ড আছে, জিজ্ঞেস করার একটা প্রবণতা আছে কি মেরিন অ্যানিমেলস নিয়ে কিছু জিজ্ঞেস করা। এবং এই বছরও জিজ্ঞেস করেছিল কি 2025-এ জিজ্ঞেস করেছিল ট্যারেন্টুলা নিয়ে একটা কোশ্চেন, 2024-এ জিজ্ঞেস করেছিল একটা ব্যাট নিয়ে, ভ্যাম্পায়ার ব্যাট নিয়ে। তো প্রতি বছরে অলমোস্ট একটা করে কোশ্চেনও স্পেসিস থেকে মিনিমাম একটা কোশ্চেন জিজ্ঞেস করেও ইউপিএসসি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এই টপিকটা নিয়ে এসেছি, কারণ এটা স্পেসিফিক এবং কিছু নিউ ফাইন্ডিং হয়েছে, যে সেগুলো আমরা একটু জেনে নেব। একটু জেনারেল একটা ওভারভিউ নেব, খুব বেশি যে ডিপে যাব তা না, কারণ যাতে কোশ্চেন আসে এবং এই কন্টেন্ট যদি আমরা পড়ে থাকি তো সেখান থেকে যেন অ্যান্সার আমরা বের করে নিয়ে আসতে পারি। আচ্ছা, এই কন্টেন্ট ডিসকাশন করে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তোমরা এই কন্টেন্ট তোমরা বাংলাতেও পেয়ে যাবে, সেম কন্টেন্ট। তো যেসব স্টুডেন্ট চাইছো যে বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স পেতে, তো তোমরা প্লিজ রাইস আইস ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে তোমরা বাংলায় কন্টেন্ট পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। হেক্টোকটিলাস জিনিসটা কি, আমরা কি জানবো এই কন্টেন্টে, এবং নিউ ফাইন্ডিংস কী কী আছে, এইসব ব্যাপারে একটু ওভারভিউ একটু নিয়ে নেবো, জেনারেল ওভারভিউ। তো কন্টেক্সটটা কী কী হচ্ছে না, রিসেন্ট সায়েন্টিফিক রিসার্চ হ্যাজ রিডিফাইন্ড আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হেক্টোকটিলাস, এ স্পেশালাইজড আর্ম ইন মেল অক্টোপাস। তাহলে হেক্টোকটিলাস কি না, একটা হচ্ছে স্পেশালাইজড আর্ম ইন মেল অক্টোপাস। অক্টোপাস জানি যে কীরকম হয়, এরকম একটা বডি থাকে একটা, তার এরকম একটা আর্ম থাকে, এদিকে একটা আর্ম থাকে, এরকম যে আর্মগুলো থাকে অক্টোপাস আমরা যেগুলো জানি আর কি। তো এই যে আর্মগুলোকে বলা হচ্ছে কিনা হেক্টোকটিলাস। অক্টোপাসের মেল অক্টোপাসের যে বাহুগুলো থাকে, ভুজা থাকে, সেগুলোকে হেক্টোকটিলাস। তো এখন রিসেন্ট স্টাডি কি হয়েছে, রিসেন্ট স্টাডিতে এটাই হয়েছে না, প্রিভিয়াসলি আমরা আগে জানতাম কি না, সায়েন্টিস্টরা যা জানছে এটা কাজ করে কিনা রিপ্রোডাক্টিভ টুল অফ স্পার্ম ডেলিভারি, এটা আগে জানতো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন recognized as sophisticated sensory organ capable of testing identifying mates through chemical detection even in complex darkness. খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। ফাংশনাল এভলিউশন কীভাবে হয়েছে না, ফ্রম ডেলিভারি টু ডিটেকশন। না ট্রেডিশনাল আন্ডারস্ট্যান্ডিং কীভাবে হয়েছে না, হিস্টোরিক্যালি সায়েন্টিস্ট ভিউতে হেক্টোকটিলাস প্রাইমারলি অ্যাজ মেকানিক্যাল অ্যাপেন্ডেজ ইউজ টু ট্রান্সফার স্পার্ম ইন্টু দ্য ফিমেলস মেন্টাল ক্যাভিটি। মানে প্রথমে সায়েন্টিস্ট ভাবতো যে এটা স্পার্ম ডেলিভার করাই কাজ, কিন্তু এখন সেটা না। এখন নতুন কী হচ্ছে না, যে ফিমেল পার্টনার আছে তাকে খুঁজে বের করাটাও কিন্তু এটা কাজ করে, এবং সেটা কিন্তু এমনকি ডিপ ডার্কনেসও, এবং সেটা কি থ্রুই হয় না, কেমিক্যাল সিনথেসিস মাধ্যমে। মেকানিজম কী হয় না, বাই ফিজিক্যালি টাচিং দ্য ফিমেল দ্য মেল টেস্ট দ্য হরমোনাল সিগন্যালস দিস সেন্সনারি অ্যাসেসমেন্ট। এটা হচ্ছে মেন ফাংশনাল পয়েন্ট না, সেন্সনারি অ্যাসেসমেন্ট এনশিওর রিপ্রোডাক্টিভ সাকসেস ডিউরিং দ্য রেয়ার অ্যান্ড ব্রিফ এনকাউন্টার্স বিটুইন সলিটারি অক্টোপাস। দ্য রোল অফ CRT1 রিসেপ্টর। CRT1 রিসেপ্টর কোথায় থাকে না, তাদের অর্গানে থাকে হেক্টোকটিলাসে। না সায়েন্টিস্ট হ্যাভ আইডেন্টিফাইড স্পেসিফিক রিসেপ্টর কল CRT1 দ্যাট ট্রিগার্স মেটিং বিহেভিয়ার। CRT1 রিসেপ্টর কোথায় থাকে না, হেক্টোকটিলাসে প্রেজেন্ট থাকে। CRT1 এভলভ ফ্রম দ্য অ্যানসিয়েন্ট নিউরো ট্রান্সমিটার রিসেপ্টর। এর ডুয়েল ফাংশনালিটি আছে, দুটো কাজ আছে, একটা হচ্ছে কি প্রিডেশন, একটা হচ্ছে কি না রিপ্রোডাকশন। মানে শিকার করতেও কিন্তু এই যে রিসেপ্টরটা আছে সেটা কিন্তু কাজ করে, আবার কিন্তু কী করতে রিপ্রোডাকশন ক্ষেত্রেও কাজ করে।
বায়োলজিক্যাল কিছু সিগনিফিকেন্স আছে, যেমন ইন্টিগ্রেটেড অ্যাপেন্ডিক্স থাকে, সেন্সনারি অ্যাসেসমেন্ট, গ্যামেট ডেলিভারি, প্রোটিন স্ট্রাকচার। এগুলো হচ্ছে গিয়ে মেন কাজ, যেগুলো আমাদের একটু ওভারভিউ থাকা দরকার। আর এইখান থেকে আমাদের সেরকম কিছু কন্টেন্ট না জানলেও চলবে, কিন্তু যেগুলো বেসিক ওভারভিউ, যে এই যে তার জিনিসগুলো আছে, বাহুগুলো আছে হেক্টোকটিলাস, এর মেন ফাংশন কী, এই জিনিসগুলো আমাদের জেনে রাখা খুব জরুরি। তাহলে এখান থেকে জানলাম কি না, এই ফাংশন কি, একটা মেন ফাংশন হচ্ছে গিয়ে কি না, মেটিং, স্পার্ম ডেলিভারি। 2 নম্বর কি জানলাম কাজ, টেনশনারি অর্গান হিসাবে কাজ করে, এবং সেটা কোথাও ইভেন ডিপ ডার্কনেসে। আরেকটা কাজ কি করে না, কেমিক্যাল সিনথেসিসের মাধ্যমে ফিমেল পার্টনারকে খুঁজে নেয়। আরেকটা কি কাজ করে, অনেক সময় এটা হান্টিংয়েও এটা কাজ হয়। তো এই জিনিসগুলো আমাদের জেনে রাখা খুব জরুরি ছিল। আর একটা কী ছিল, এটা কিন্তু কোন, যদি বলে জাতির মধ্যে অন্তর্ভুক্ত না, এটা হচ্ছে কি সেফালপডস। এখানে যেমন একটা ছিল না মিলিপেডস, সেই জন্য নামটা আমি এই কোশ্চেনটা নিয়েছিলাম, মিলিপেডস। সি হর্স কি, উডলাইস কি, তো এটা কুইজের মধ্যে পড়ে, এটা সেফালপডের মধ্যে পড়ে এটা। তো এই গেল একটা আমাদের ওভারভিউ। এই কন্টেন্ট তোমরা বাংলাতেও পেয়ে যাবে, প্লিজ তার জন্য রাইস আইস ওয়েবসাইট ভিজিট করো। আর আমাদের টিম মেম্বার্স মেন্স স্পেসিফিকের জন্য ডেলি 2টো টপিক নিয়ে আসে, একটা হচ্ছে গিয়ে ডিপ অ্যানালিসিস, আর একটা হচ্ছে গিয়ে কি এডিটোরিয়াল এক্সপ্লেন্ড। এগুলো তোমরা কিন্তু বাইলিঙ্গুয়াল পেয়ে যাবে, একটা হচ্ছে বেঙ্গলি প্লাস ইংলিশ, তার সাথে সাথে এর ভিডিও ডিসকাশন। কমপ্লিট তোমাদের ডে টু ডে যে রিকোয়ারমেন্ট হয় কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, সেটা তোমরা এখান থেকেই কাভার করে নিতে পারবে। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য এবং এই কন্টেন্টকে দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।